আসসালামু আলাইকুম। ইসমত হাবিজ কুকিং চ্যানেলের নতুন আরেকটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপিতে থাকছে নান তৈরি। খুব সহজভাবে এই নান আজ তৈরি করে দেখাবো। একবার যদি বানিয়ে নিন খুব সহজে যে কোনো সময় বারবার ঘরে তৈরি করতে পারেন, আর দোকান থেকে কিনে খেতে হবে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিতে যাওয়া যাক। একটি বোলে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, চিনি নিয়ে নিচ্ছি 1 চা চামচ, সোডা নিচ্ছি আধা চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু ডলে ডলে মাখিয়ে নিতে হবে, এতে করে তেল ভালোভাবে ময়দার সাথে মিশে যাবে। আচ্ছা, এবার এতে দিয়ে দিচ্ছি দই, প্রায় আধা কাপ টক দই আমি এতে দিয়ে দিচ্ছি। আগেই পানি ঝরিয়ে রেখেছিলাম এই দই থেকে। ভালোভাবে মেখে নিচ্ছি সব উপকরণ। এবার এতে দিচ্ছি অল্প কুসুম গরম পানি। এখানে বরাবর বলতে পারবো না কতটুকু পানি লাগবে, অল্প অল্প করে পানি দিতে থাকবো। সাধারণত আমরা পরোটাতে যেরকম ময়দা মাখিয়ে থাকি, যেরকম একটি শক্ত ভাব হয়, তার থেকে একটু নরম হবে। অল্প অল্প করে পানি মিশিয়ে মথে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এবার এতে প্রায় হাফ টেবিল চামচের মতো সয়াবিন তেল একটু মাখিয়ে নিচ্ছি। এবার এই ময়দার মিশ্রণ মাখানো বোলটা গরম কোনো স্থানে রেখে দিব, অথবা টাটকা রোদ থাকলে কিন্তু রোদেও রেখে দিতে পারেন। তো আমি একটি প্লাস্টিক রেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি প্রথমে, আর রেখে দিচ্ছি গরম কোনো স্থানে। আমি এটাকে চুলার পাশে রেখেছিলাম। প্রায় আধা ঘন্টা পরে দেখুন একটুখানি ফুলে উঠেছে। এবার আর একটু চিপে চিপে এর ভিতর থেকে বাতাসটা বের করে নিব। এই ধরুন 2-1 মিনিট আবারও ভালোভাবে মেখে নিয়েছি। আমি মোট 4টা লেচি বের করেছি এই ময়ান থেকে। আপনারা যদি ছোট নান বানান তো 5টি লেচি এর থেকে নিয়ে নিতে পারেন। পরোটা যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করে ফেলছি। একটুখানি ময়দার ছিটে দিয়ে বেলে নিচ্ছি। ব্যাস, দেখতে পাচ্ছেন রুটির থেকে অল্প একটু মোটা আর পরোটা থেকে অল্প একটু পাতলা, অথবা একটু মোটা রাখলেও কোনো সমস্যা নেই। এরপর রুটির গায়ে একটু পানি ছড়িয়ে দিচ্ছি। এভাবে ব্রাশের সাহায্যে পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে পুরো রুটি জুড়ে পানি লেগে থাকবে সমানভাবে। একটা তাওয়া প্রায় 1 মিনিট গরম করে রেখেছিলাম। ভালোভাবে গরম করে চুলার তাপ মিডিয়াম লো করে রুটিটি দিয়ে দিলাম, আর যে অংশে আমি পানি লাগিয়েছি সেই অংশটি তাওয়ার মধ্যে দিয়েছি, আর ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে তাওয়াটাকে একটু উল্টে দিলাম, এতে করে নানের উপরের অংশে চুলার তাপ লেগে একটু পোড়া পোড়া হবে। যেভাবে আমরা দোকান থেকে কিনে খাই ঠিক সেরকম দেখতে হবে। এভাবে করে সবগুলো রুটি বানিয়ে ফিরে আসছি। ব্যাস, দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম নান রুটি। এভাবে ঘরেই সব সময় তৈরি করা যায়। আর আমি তো এগুলো চার সাথে খাবো। আপনারা আমার মতো কে কে চায়ের সাথে নান খেতে পছন্দ করে কমেন্টে জানাবেন। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক দিতে ভুলবেন না, সেই সাথে শেয়ার করে নেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর যারা আজকে নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আজ তাহলে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।